এখন আমাদের ১১ নম্বর নিয়ম সেটা হচ্ছে চিরন্তন অর্থবোধক বাক্যকে নেগেটিভ করতে বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব এভি অক্সিলিয়ারি ভার্ব এই সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে ব্যাপারটা একটু মনে রেখো যে যদি তোমাকে কোনো একটা এমন বাক্য নেগেটিভ করতে বলে যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন অর্থবোধক বাক্য, ঠিক আছে? তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা যেটা করি সাহায্যকারী ভার্ব বা এভি তার সাথে নট নেই এবং এটা আমরা সবার সামনে, ঠিক আছে? সবার সামনে নিয়ে আসবো। এটা একটু মনে রাখতে হবে যে তোমাকে এই যে এভির সাথে নট সেটা সবার সামনে বসাইতে হবে। একদম শুরুতে। ঠিক আছে? এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন করতে হবে। তাহলে আসো আমাদের এক্সাম্পল হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। তাহলে এখানে যে বি ভার্বটা আছে ইজ সেইটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং তার সাথে নট যুক্ত করব। তাহলে isn't হইল। ঠিক আছে? তাহলে এখানে বি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা সেটাকে সামনে নিয়ে আসে নট যুক্ত করছি। তাহলে সামনে হচ্ছে isn't, তারপরে হেলথ আছে হেলথ, HELTH হেলথ। তারপরে এই যে হেলথ এর পরে যে ইস আছে, সেই ইস কিন্তু আর দেওয়া যাচ্ছে না বিকজ তুমি ইস এখানে অলরেডি ইউজ করে ফেলছো। তারপরে যেটা আছে ওয়েলথ, WELTH, এবং সবার শেষে তোমাকে এই যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে ব্যাপারটা একটু মনে রাখো যে তোমার এখানে চান্স হচ্ছে ২ জায়গাতে। প্রথমত হচ্ছে যে তোমাকে যদি কখনো চিরন্তন অর্থবোধক কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে যে বি ভার্ব থাকবে, সেই বি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে এবং সেইটা সবার সামনে একেবারে বাক্যের শুরুতে বসাইতে হবে এবং শেষে বাক্যটার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। সো উপরে ছিল হেলথ ইজ ওয়েলথ, আমরা যেটা করলাম নেগেটিভ করে সেটা হচ্ছে isn't health wealth। আসো আমাদের সেকেন্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে the sun rays in the east। তো সূর্য পূর্ব দিকে উঠে। the sun rays in the east। আসো প্রথমে দা, এরপরে সান। আচ্ছা আমরা জানি যে একদম শুরুতে সবার প্রথমে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করতে হয়। এখন এইখানে তো আমরা এর আগে যখন আমরা নিয়মগুলো দেখেছিলাম সেখানে বি ভার্ব আমাদের যতগুলো দেওয়া ছিল তার মধ্যে একটাও কি এখানে আছে? না। কিন্তু আমরা জানি, আমরা এখানে এর আগেই জেনে এসেছি যে যদি কখনো বি ভার্ব বা এভি না থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডু, ডাজ অথবা ডিড, এই ৩ টার যেকোনো একজনকে সাহায্যকারী ভার্ব হিসেবে আনতে হয়। এখন আসো এই যে ভার্ব এখানে যে বাক্যটা আছে সেই বাক্যের যেই ভার্ব সেটা হচ্ছে রেইস। এই যে বাক্যে যে ভার্ব আছে তার সাথে অ্যাস যুক্ত আছে এবং অ্যাস যুক্ত থাকলে সেটাকে ভি1 ধরতে হয় এবং ভি1 থাকলে ডু অথবা ডাজ দুটোই আসতে পারে। কিন্তু এই যে সান সূর্য সিঙ্গুলার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নামের ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হয়। তো আমরা ডাজ তার সাথে নট যুক্ত করব, তাহলে ডাজন্ট। ব্যাপারটা হচ্ছে আমাদের চিরন্তন অর্থবোধক বাক্য থাকলে সবার আগে এভি আনতে হয়, তার সাথে নট দিতে হয়। এখন এইখানে তো আর এভি নাই। এভি না থাকলে আমরা জানতাম ৩ জনের যেকোনো একজন আসে। তাহলে এখানে ডাজ আসছে এবং ডাজের সাথে নট হয়ে ডাজন্ট হইছে। এই ডাজন্ট দেওয়ার পরে বাকি যা কিছু আছে ডাজন্ট দ্য সান রেইস ইন দি ইস্ট এবং শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের চান্স হচ্ছে ২ জায়গায়, একটু মনে রেখো। প্রথমে বি ভার্ব ছিল না, আমরা এখানে বি ভার্ব নিয়ে আসছি ডাজন্ট, সাহায্যকারী ভার্ব নিয়ে আসছি ডাজন্ট এবং বাক্যটার শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার যখন এই যে ভার্বের সাথে অ্যাস যুক্ত থাকবে, বাট তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ বানাচ্ছ, তুমি যখন এটাকে নেগেটিভ করছো তখন তুমি আবার ওই যে ইয়েস যুক্ত বা অ্যাস যুক্ত সেটাকে আর রাখা যাবে না। শুধু তার মূল যে রূপ, আসল যে রূপ বেস ফর্ম সেটাকে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে রেইজ এর সাথে যে অ্যাস ছিল অতিরিক্ত সেটাকে আমরা সরাই দিয়ে শুধু রেইজ লিখছি। তাহলে উপরের বাক্যটা হচ্ছে দ্য সান রেইজেস ইন দি ইস্ট
এবং এটাকে নেগেটিভ করে যা আসছে সেটা হচ্ছে ডাজন্ট দ্য সান রেইজ ইন দি ইস্ট। তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি কখনো চিরন্তন অর্থবোধক কোনো বাক্য থাকে তাহলে তাকে এই এইভাবে করে নেগেটিভে রূপান্তর করতে হয়।